এই মোবাইল রিচার্জ লাগবো নি গ্রামীণের। জুতোগুলো দেখেন, জুতোগুলো সুন্দর না? এই দুই পায়ে দুই জুতা দেখে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম। কেন ছিলাম আমি জানি না। তারপর একটু ঘুরে উড়াইলাম, ওই বাচ্চাদের ঘুরে উড়ানো দেখলাম আর কি। ততক্ষণে আমার 40 টাকার মতো রিচার্জ হয়ে গেছে। মোবাইল রিচার্জ লাগবো নি গ্রামীণের, মোবাইল রিচার্জ লাগবো। তারপর এই বাজারে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো টানা বসেছিলাম। এই বাজারে এসে কিছু ভালো রিচার্জ হইতে। এখানে আসলে মানুষ খুব একটা মানে রিচার্জ করতে আসে না, ওরা চা খাইতে আসে, আড্ডা মারতে আসে। এর বেশি কোনো কাজ ওদের আসলে এখানে নাই। অবসর সময় পার করতে আসে এবং সবাই বাংলালিং ইউজার। তো এখানে তেমন একটা আয় হয় নাই। তারপর এই পাগলের সাথে কিছুক্ষণ ছিলাম। এই পাগলটা আসলে কী ধরনের আচরণ করে, যদি আমি পাগল হই তাহলে কী ধরনের আচরণ করতে হবে সেটা সম্বন্ধে একটা শিক্ষা নিলাম এই পাগলের কাছ থেকে। মোটামুটি একটা আয় রোজগার দিয়া আজকের দিনটা শেষ হয়েছে। আজকের দিনটা মোটামুটি ভালো ইনকাম হয়ে গেছে, কিন্তু আজকে পরিশ্রমও গেছে অনেক। এই যে বইয়া রয়েছি, পা একটা ফুল্লা পানি নিয়ে গেছে। আর কত দিল্লা দিলে আবার রিচার্জ করা নাই হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন আজকের দিনটা ভালো কাটছে। হয়তো টুকটাক কিছু ভিডিও করছি, পুরোপুরি করি নাই, টুকটাক রাখছি। এগুলো হয়তো আপনারা এতক্ষণ দেখে ফেলছেন। তো পাশে থাকুন, মোবাইল রিচার্জ লাগলে আমাকে মেসেজ দিন, ইনবক্সে নক করুন। যদি আজকে সারাদিন অ্যাক্টিভ ছিলাম না, এরপর থেকে থাকবো ইনশাল্লাহ। সো যাই হোক, বাই যাই, কিদা বাই। বেগুনের ডাক, এটা হইতে পারে শেষ রিচার্জ। ইয়ে, এটা দিয়ে রিচার্জ